জয়গুরু। পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে একবার সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র গিয়েছিলেন। শ্রী ঠাকুরকে তিনি বলছেন যে, ঠাকুর, আজকালকার দিনে দেখছি ছাত্রদের মধ্যে ভীষণ উচ্ছৃঙ্খলতা, এ থেকে কিভাবে তাদের বের করে আনা যায়। তখন শ্রী ঠাকুর বলছেন, দেখেন, টানের অভাব। তখন প্রেমেন্দ্র মিত্র বলছেন, কিসের টান, কার প্রতি টানের অভাব? বলছে, বাবা মার প্রতি। ওই সব ছেলে মেয়েদের যদি টান না থাকে তাহলে তো উচ্ছৃঙ্খলতা আসবেই। একটা ছোট্ট শিশুও যদি হাতে কিছু পায়, তার মধ্যে বোধ থাকে বাবা মাকে কিছু দিতে হয়। এই দেয়া নেওয়ার মধ্য দিয়েই টান গজিয়ে ওঠে, তা নইলে কিছুই হয় না। তখন প্রেমেন্দ্র মিত্র বলছেন, এটা তাহলে কিভাবে ঠিক করা যায়? তখন শ্রী ঠাকুর বললেন, আমি মনে করি এই এখনকার শিক্ষা ব্যবস্থাটাকে পাল্টানো দরকার। সেই আগে যেমন ছিল, সেই শিষ্য যেত গুরুর বাড়ি, সেখানে গিয়ে শিক্ষা নিত। সেই শিষ্য বেরিয়ে পড়তো ভিক্ষার জন্যে, মানুষকে সেবা দিয়ে সেই গুরুর জন্যে ভিক্ষা করে আনতো, গুরুকে নিবেদন করত। তারপর গুরু আবার শিষ্যকে শিক্ষা দিত। এইভাবে গড়ে উঠত তাদের মধ্যে পরস্পর টান, যে টান আজকে হারিয়ে গেছে। তখন প্রেমেন্দ্র মিত্র বললেন, ঠিক বলেছেন ঠাকুর, আজকে তাই তো দেখা যায়। ছাত্র শিক্ষকদের মধ্যে সেভাবে শ্রদ্ধার ভাব নেই, টান নেই, ভালোবাসা নেই, আর তা থেকে আর বাবা মার প্রতিও কোনো টান নেই। এইসব দেখে ভীষণ নিজেদের অসহায় মনে হয়। শ্রী ঠাকুর বললেন, অসহায়তার কিছু নেই, এখন থেকে লেগে পড়েন, কাজ করেন, দেখবেন সব কিছু আবার ঠিক হয়ে যাবে। শিক্ষা ব্যবস্থা, আর আমি তো বলেছি দীক্ষা, শিক্ষা, বিবাহ, এই তিনটি যদি ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক হয়ে যায়। তার মধ্যে আপনারা সাহিত্যিকরা আপনাদের লেখনীর মধ্য দিয়ে যতটা পারেন তুলে ধরেন মানুষের কোথায় অসুবিধা, আর সেগুলি থেকে বেরোবার পথই বাকি। তাহলে এমন লেখনী লিখবেন যাতে সমাজের উপকার হয়, মঙ্গল হয়। সেই লেখার মধ্যে দিয়েই আপনারা সমাজের মঙ্গল করতে পারবেন। তবেই না আপনারা সাহিত্যিক, যে যার মধ্যে আছেন তার মধ্যে থেকেই মানুষের মঙ্গল করে চেষ্টা করা উচিত। আমার তো মনে হয় ছাত্র আর শিক্ষকদের মধ্যে যে সুন্দর টান গজিয়ে ওঠা ভালোবাসা, সেটা গজিয়ে উঠবে আবার শিক্ষা ব্যবস্থাটা এইভাবে করলে। জয়গুরু, সবাইকে জয়গুরু।